হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে মায়াপুর। মায়াপুর ঘুরতে যাচ্ছি আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদেরকে কাছে আমরা পৌঁছতে পারি। তো বন্ধুরা, আর দেরি না করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমরা টুকটুকিতে করে বাড়ি থেকে টুকটুকিতে করে চলে আসলাম রেল স্টেশনে। আমরা এখন রেল স্টেশনে চলে আসছি। আর রেল স্টেশনে এসে আমি চলে গিয়েছি টিকিট কাটতে, আর ওরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে মা আর প্রিয়াঙ্কা গল্প করছে। তারপর বন্ধুরা, ট্রেনে খুব ভিড় ছিল, আর ট্রেনের ভিড় থাকা অবস্থায় তার জন্য ওরা সবাই একদিকে এক দরজাতে উঠেছে, আর আমি আর শিবম একাই এক দরজায় উঠে গিয়েছি। শিবম ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে। আর ট্রেনের মধ্যে এত ভিড় কী বলবো, ট্রেনের মধ্যে একদম সিটি পাইনি, তার জন্য পুরোটা রাস্তা আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনে কীরকম ভিড়। তারপর বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে নেমে রেল স্টেশনের বাইরে গিয়ে আমরা টুকটুকিতে করে আমরা চলে যাব মায়াপুর। মায়াপুরের 1 নম্বর গেটের সামনে আমাদেরকে নামিয়ে দেবে। বন্ধুরা, রেল স্টেশনের বাইরে গিয়ে বাসে করেও যাওয়া যায় মায়াপুরে, কিন্তু এবার আমরা অনেকজন মানুষ যাচ্ছি, তার জন্য আমরা টুকটুকিতে করে একবারে রিজার্ভ নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেলাম মায়াপুরের গেটের সামনে, আর দূর থেকেই দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরটি। আপনারা হতে পারে দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে চলো, এখানে রাখার জায়গা আছে। তো তারপর বন্ধুরা, আমরা এখন প্রবেশ করবো এখানে। এই যে মায়াপুরের গেটের ভিতর দিয়ে এখন আমরা ঢুকে গেলাম, আর মায়াপুরের গেটের ভিতর দিয়ে ঢুকেই এই যে সামনেই প্রসাদ ঘর পেয়ে যাবেন। এখানে প্রসাদ পাবেন আপনি 40 টাকা, 50 টাকা আর 60 টাকা। আর আমরা কিনেছিলাম 50 টাকা দামের প্রসাদ। তারপর বন্ধুরা, আমরা দুপুরের প্রসাদের কুপন তো আমরা কেটে নিলাম। কাটার পরে এখন আমরা যাব রুম থাকার জন্য। রুমের দরকার, ব্যাগগুলো রেখে তারপর ঘুরতে বের হব। আর এখানে দেখুন কত বড় বড় গরু। যদি কখনো মায়াপুর আসেন তাহলে গোশালাতে যাবেন। গোশালাতে গেলে এরকম বড় বড় গরু দেখতে পাবেন। তারপর বন্ধুরা, মায়াপুর আসলে রুম খুব কম দামেই পাওয়া যায়। এই যে বাসের ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো 100 টাকা করে রুম ভাড়া। 100 টাকাতে 4 জনকে থাকতে দেবে। আর আমরা একটু ভিতরে রুম নিব, পাক্কার রুম নিব। তা আমরা নিয়ে নিব নিত্যানন্দ কুঠিরে। নিত্যানন্দ কুঠিরের রুম ভাড়াও খুব কম। তারপর আমরা এখানে চলে আসলাম নিত্যানন্দ কুঠির। এখানে নিত্যানন্দ কুঠিরের ঘর ভাড়াও খুব কম। এই যে আমরা এখনই নিত্যানন্দ কুঠিরের রিসেপশনে আমরা চলে যাব, আর রিসেপশনে গিয়ে এখানে আমরা রুম বুকিং করে নেব। রুম বুকিং এখানে 2 জন মানুষের 200 টাকা করে। তার জন্য আমরা 6 জন মানুষ ছিলাম, তো তার জন্য আমাদের 2টা রুম নিতে হয়েছিল। আর এই যে রুমগুলো দেখুন, কত সুন্দর সুন্দর রুম। একদম এর থেকে কম দামে আর কি রুম ভাড়া পাওয়া যায় 200 টাকায়, আপনারাই বলুন। খুব ভালো লেগেছে। রুমের ভাড়া এখানে খুব কম। আর আমরা 200 টাকায় মানে 400 টাকায় 2টো রুম নিয়েছিলাম। এই যে পাশাপাশি রুমগুলো আমাদের 9 আর 10 রুম। রুমে এখন আমরা ব্যাগের জিনিসপত্র রেখে আমরা এবার দুপুরের প্রসাদ খেতে আমরা বের হয়ে পড়বো। আর শিবম দেখো, নিত্যানন্দ কুঠিরের এই যে বারান্দায় কীরকম খেলা করছে শিবম, কে দেখতে পাচ্ছ কত দূর চলে গিয়েছে শিবম। ও তো ঘরে থাকছেই না, কারণ ও দিনের বেলায় ট্রেনে ঘুমিয়ে পড়েছিল, আর এখন খুব শয়তানি করছে। এদিকে পাশে বৃষ্টি হবে তার জন্য দেখছিল, পাশে দাঁড়িয়েছিল। আর এই যে শিবম বারান্দাতে খুব খেলা করছে।
ও ঘরে থাকেই না, ও শুধু দৌড়াদৌড়ি করছে। পাশের রুমে গিয়ে বলে খোলো খোলো খোলো, দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা আমরা এই নিত্যানন্দ কুঠিরে ঘর নিয়েছি, ঘর থেকে এখন আমরা বের হয়ে তারপর এই যে দেখতে পাচ্ছ মায়াপুর মন্দির। আর মায়াপুর মন্দির এখন আমরা যাব খেতে, আমাদের টিকিট কেটে নিয়েছে খাওয়া দাওয়ার, যেখানে খাওয়া দাওয়া হয় প্রসাদ খেতে যাব এখন। এই যে এখানে দেখো কত সুন্দর জায়গা। একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও ইউটিউবে ছাড়বো, মানুষে দেখবে। এই যে দেখো এখানে যাচ্ছে প্রিয়াঙ্কা, তারপর দীপালি, তারপর টুনি, এই যে মা, পিছনে দাদু। এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর লেহেঙ্গা। গাদা ভবন, এটা হচ্ছে গাদা ভবন। তারপর বন্ধুরা মায়াপুর এসে আমরা কুপন কেটে নিলাম। আর কুপন দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে 50 টাকা করে কুপন। এটা হচ্ছে হাত ধোয়ার জন্য। দেখি শিবম তোমাকে একটু। হরে কৃষ্ণ। কই টুনু কোথায়? হরে কৃষ্ণ দাদু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা এখানে 50 টাকায় খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আর খুব সুন্দর দুপুরের খাবারটা আমরা এখানেই খেয়েছিলাম, খুব ভালো লেগেছে খাবার। আর এখানে এই যে শিবম দেখো এখন খাবার খাচ্ছে। আর খাবার খেয়ে এই আমরা বের হয়ে পড়লাম আবার। আর এদিকে দেখো গোপীর ড্রেস, কত সুন্দর সুন্দর গোপীর ড্রেস। গোপীর ড্রেসও এখানে খুব কম দামেই পাওয়া যায়। তারপর বন্ধুরা এখানে হোটেলে রেস্ট করে আমরা ভাবছিলাম যে 3টার সময় ঘুরতে যাব, কিন্তু আমরা 3টার সময় এখানে এত বৃষ্টি হয়েছে যে আমরা একদম ঘুরতে পারিনি। তো তারপর বন্ধুরা এখন আমরা বৃষ্টি কমেছে, এখন আমরা 4:30টার দিকে বের হয়ে গিয়েছি। আর এদিকে দেখো একটু একটু গাছের জল পড়েছে। আর শিবম কীরকম করছে ঠান্ডাতে দেখুন। আর এখানে ফ্রিতে খাবার দেওয়া হয়, ঠিক আছে। এখানে দুপুরবেলার খাবারও ফ্রিতে দেওয়া হয়। এখানে অন্নদান, গৌরাঙ্গ কুঠিরের পাশেই পেয়ে যাবেন অন্নদান। আর এখানে অন্নদানে একদম ফ্রিতে, কোনো পয়সা লাগে না। আপনারা মনে যা খুশি হয়ে যা দেওয়ার সেটাই দক্ষিণা দিতে হয়। আমরা তো দুপুরবেলার যাই না, তার জন্য আমরা কিনে খেয়েছিলাম। তারপর বন্ধুরা রাতের খাবার খেয়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি তো একটু একটু পড়ছেই, না হলে আমরা দেখতে পারবো না, তার জন্য বৃষ্টিতেই আমরা ঘোরাঘুরি করছি। মায়াপুরের কাজ এখনও শেষ হয়নি, এখনও কাজ চলছে। এই যে এই
এই মন্দিরে এখনও কিছু চালু হয়নি, আর কাজ চলছে, আর বৃষ্টির মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। এখন এই মন্দিরে আমরা ঢুকে যাব। এই যে এই মন্দিরটিতে এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো রাখার জায়গা রেখে জুতো রেখে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর বের হওয়ার পরে এখন আমরা রুমে চলে এসেছি মন্দির ঘুরে। রাত্রি হয়ে গিয়েছে, আমাদের খুব রাত্রের ঘোরাঘুরি খুব ভালোই লাগলো, মায়াপুরের ঘোরাঘুরি ভালোই লাগলো। নবদ্বীপ তো যেতে পারিনি, কালকে নবদ্বীপ চলে যাব। আর এখন রাত্রি হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। এখনকার মতন আজকের মতন মায়াপুরের ঘোরাঘুরি শেষ, আর আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত করে দিলাম। আর বাই বাই, কালকে আবার দেখা হবে আপনাদেরকে নবদ্বীপের ভিডিও নিয়ে। আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি।